রেখে দাও। তোমাদের বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও, ফজর নামাজের পর তোমরা সকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইশার নামাজের পর তোমরা বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দীরা, তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, পবিত্র কোরআন তেলাওয়াত করো, তোমাদের বাড়িতেও বরকত হবে। জোরে বলেন। এদিকে নারীরা বলতেছে, বলো গো তোমরা শোনো গো শোনো, এখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যেন এত বরকত হয়ে গেছে। ওই নারীদের মধ্যে একটা নারী বলতেছে, বলো শোনো গো, হালিমার সাথে ঝামেলা করতে হবে। এবং বেরাদার মহিলাদের মধ্যে যে সর্দার, ও বলতেছে, বলো শোনো গো, তোমাদের মধ্যে একজন মহিলা হালিমার কাছে যাও, যাওয়ার পরে হালিমাকে বলো বলো গো হালিমা, তবে শোনো গো শোনো, তোমার বাড়িতে এত বরকত কেন? যখন এই কথা বলবা, তখন ওই নারীগুলো বলতেছে, বলো শোনো গো, হালিমাকে এই কথাটা বলবা, ও হালিমা, তোমার বাড়িতে কি জানো ওটা জ্বলতে থাকে গভীর রাতে, ওই আলাতে আমাদের জানো ঘুম আসে না। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, ওই নারীদের ভিতরে যখন বাবা একজন মহিলা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে বলতেছে, বলো গো হালিমা, ও হালিমা, তোমার বাড়িতে কিসের ওটা আলা জ্বলে? ওই আলাতে জানো আমাদের কাউরে জানো ঘুম আসে না। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, মা হালিমা বলতেছি, বলো গো আমার বোনেরা, তোমরা শুনে রেখে দাও, আমার বাড়িতে কোনো হর করে আনা নাই, আমার বাড়িতে কোনো হ্যাচাকের আলা নাই, আমার বাড়িতে কোনো জানো কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের আলার সিস্টেম নাই। তখন ওই নারীগুলো বলছে, বলো হালিমা গো, তাইলে আমাদের চোখের ঘুমটা ভাঙে তো ভাঙে কেমন করে? বেরাদার ইসলাম মাদার সামানিকরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা, তোমরা শোনো, আমার নবী যখন রাত্রে বেলাতে, এই ছেলেটা যখন রাত্রে বেলাতে আরাম যখন করে, বেরাদার ইসলাম বলতেছে, গো নারীরাও, যখন এই বাচ্চাটা রাত্রে বেলা আরাম করে, শরীর মুবারক থেকে যখন আপনার কদমটা উদাম হয়ে যায়, কাপড়টা যখন উদাম হয়ে যায়, আমার নবী মুস্তাফার নূরের আলাতে তোমাদের চোখের ঘুম যেন ভেঙে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বোন, আমার বাড়িতে কোন রকমের আলা নাই, তবে শোনো, এই যে ছেলেটা ঘুমিয়ে থাকে আরাম করে, এই ছেলেটা যখন শরীর মুবারক থেকে যখন কাপড়টা সরে যায়, তিনার শরীর মুবারক থেকে এই আলাটা জানো তৈয়ার হয়, আর ওই আলার দ্বারাতে তোমাদের চোখের ঘুম ভাঙে যায়। ওই নারীগুলো বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। বেরাদার, তিনি কি করলেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো শোনো, আজকে যে তোমরা আমার বাড়িতে এইরকম ভাবে তোমরা এসেছো, এইরকম ভাবে আসছো না, বরঞ্চ তোমরাই অপমান হবা। এই নারীটা গিয়ে তাদের কাছে বললো যে, শোনো, হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে পারলাম না। বলে কেন? বলে যে আলাতে আমাদের ঘুমটা ভাঙে, উনার বাড়িতে কোনো আলো নয়। ওই যে বাচ্চাটাকে মক্কা থেকে নিয়ে আসেনি, ওই বাচ্চাটা রাত্রিবেলা যখন আরাম করে, বিশ্রাম করে, তিনার শরীর থেকে জামা মুবারকটা হটে যায়, তিনার শরীর দেহ থেকে আলা তৈয়ার হয়। জোরে বলেন। আর ওই আলাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওই নারীগুলো মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ,
হালিমার সঙ্গে কি আমরা ঝগড়া লাগাতে পারবো না? আমার আল্লাহ বলছে, ওরে নারীরা, তোরা হলো মিথ্যা পথে, হালিমা হলো সত্য পথে। জোর বলেন। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। আমার নবী মুস্তাফাকে মক্কা থেকে বাবা মা হালিমা জানো 1 মাস নিয়ে আসা হলো। 1 মাস নিয়ে আসা হয়ে গেল। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শ্বশুর আব্বাকে বলো, আব্বা হুজুর, আমার বেটা তো গেছে 1 মাস হয়ে গেল। ও আব্বা হুজুর, আপনার বড় বেটা হারিসকে পাঠান, পাঠার পরে আমার বেটা কেমন আছে না আছে একটু দয়া করে দেখতে পাঠান। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা এই কথা বললেন, বলার পরে এদিকে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো মা আমিনা, তবে শোনো গো, আমি সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠাবো তায়েফে, আর তোমার বেটাকে দেখে আসতে বলবো। বলে ঠিক আছে আব্বা, তাই হবে। সকাল হলো, এদিকে হারিসকে বলতেছি, বলো গো বেটা হারিস, তুমি তাড়াতাড়ি করে তায়েফে যাও। বলে কেন? দেখছো না আমার ছোট বউ আমিনা তার সন্তানকে তায়েফে একজন মহিলার কাছে মানুষ করতে দিয়েছে। জানো, তিনার মনটা খারাপ, আমার পোতাটা কেমন আছে না আছে একটু জলদি করে তায়েফ থেকে দেখে আসো। হারিস বলতেছে, আব্বা গো, আমার হাতে একটা তলোয়ার দাও, আমাকে একটা ঘোড়া দাও। আব্বা গো, আমি টুক 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 করে তায়েফের দিকে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে নিয়ে এত আদর এত সহকারে বাবা। এদিকে বেরাদার হারিস 1 পা 2 পা করে যখন আপনার তায়েফে যখন ঢুকে গেল, এদিকে বাবাজি সাক্ষাৎ করবি তো কর। ওই নারীদের সাথে সাক্ষাৎ করলো। কোন নারী? যেই নারীরা মা হালিমাকে হিংসা করত, ওই নারীদেরকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো গো বোনেরা, আচ্ছা বলো তো এখানে হালিমা নামের মেয়েটার বাড়ি কোথায়? ওই নারীগুলো বলছে, বলে হালিমার কে হতে পারে? তখন বাবা নারীগুলো বলছে, আপনি কে গো? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়েছি হালিমাকে, তারই জন্য আমি আমার ভাতিজাকে দেখতে এসেছি। ওই নারীগুলো মনে মনে মিটিং করে নিয়েছে, বলে শুনো, এই নবীর চাচাকে এমন এমন কথা বলবো জানো হালিমার কাছ থেকে সন্তানটা নিয়ে জানো বাড়ি চলে যায়। তাই কি পারে? ওই নারীগুলো বলছো, বলো হ্যাঁ ওগো হারিস, আমি তো চিনি, তবে শোনো গো, তোমার ভাতিজাকে হালিমা ঠিক মতো মানুষ করে না, তোমার ভাতিজাকে ঠিক মতো মানুষ করে না। বলে কেন? বলে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া ছাগল বকরি নিয়ে আপনার হালিমা চলে যায়, আবার সন্ধ্যা 6টার সময় বাড়ি এসে জানো গেট খোলাও। হারিসের মতো কিন্তু বাবা গরম হয়ে গেল। বলে আল্লাহ, আবার ভাতিজাকে এইরকম কষ্ট করে রাখে। আল্লাহ গো, তবে আল্লাহ গো, আমার ভাতিজাকে যদি এইরকম কষ্ট করে রাখে, আমি হালিমার কাছে আমার পোতাকে রাখবো না। এদিকে মা হালিমার বাড়িতে কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস যেন আপনার বসে আছে। সন্ধ্যা যখন আপনার 6টা হলো, 6টা যখন হওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা
আনহু তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা আপনার সন্ধ্যাবেলা ছাগল বকরি নিয়ে মা হালিমা ঢুকতেছে মা হালিমা দূর থেকে দেখছে আল্লাহ এই আমার বাড়িতে যেন একটা অচেনা অজানা যেন পুরুষ বসে আছে ব্যাপারটা কি আর এদিকে হারে বলতেছে ওটাই তো মনে হয় হালিমা হবে আসক হালিমার একদিন কি আমার একদিন আসুক আজ হালিমার বিচার করব আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে তালা মেরে দিয়ে বাড়ি চলে যায় আপনার ছাগল চড়াতে যাচ্ছে আবার সন্ধ্যা 6টার সময়তে আসুক হালিমার ভালো করে বিচার হবে যখনই বাবা যে কথা বলার পর বেরাদর ইসলাম মদ সামানিক রাম হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে ঢুকলো ঢোকার পর হারিস বলছে তোমার নাম কি আর মা হালিমা বলতেছে আপনি কে আমার বাড়িতে যেন বসে আছেন হারি বলতেছেন বলো গো হালিমা তবে শোনো গো শোনো আমার বাড়ি হলো মক্কাতে আর তোমার কাছে আমার ভাতিজাকে দিয়ে গেছে আমার ভাতিজাকে দিয়ে গেছে আমি হলাম তিনার চাচা কিন্তু হালিমা গো আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছো এখন তুমি মানুষ না করে সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও তুমি ছাগল বকরি নিয়ে চলে যাও আবার সন্ধ্যা 6টার সময়তে বাড়ি আসো আমার ভাতিজার দন্না কেন লড়ে না আমার ভাতিজার দন্না কেন লড়ে না বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে মা হালিমা বলছো গো ভাই হারিস গো আপনার ভাতিজার দন্না লড়তেছে জোরে বলেন হারি বলতেছে বলে আমি দেখলাম লড়তেছে না এখন মা হালিমা বলছে ভাই গো তাহলে এক কাজ করুন আপনি এই চাবিটা লেন লাবার পরে গেটটা খুলুন খোলার পরে যান ভিতরে যান আপনার ভাতিজা দন্না লড়ছে না থেমে আছে নিজের চোখে দেখতে পাবেন বাবাতে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনে যান মা রাতের বেলা মা জননীরাও এদিকে মা হালিমা আপনার তালাতে বাবা চাবি দিবে কি মা হালিমা মনে মনে ভাবছে আল্লাহ গো এখন আমি যদি তালাতে চাবি দিও আমি যদি গেট কানা খুলি ভিতরে যদি যাই আমি প্রথম তখন হয়তো বলবে যে তুমি দন্না লড়িয়েছ আমি আগে ঢুকবো না ও গো ভাই হারি তুমি চাবি নাও চাবি নেওয়ার পরে তালাটা খোলো আর তুমি সর্বপ্রথমে ঘরের ভিতরে যাও আরে বাবা চাবি নিল আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল গো জলদি করে যাও আমার হাবিবুল্লাহর দন্নাটা লড়িয়ে দিয়েছো যদি আজকে দন্না লড়াই তাইলে হয়তো হারিস তার ভাতিজাকে নিয়ে বাড়ি চলে যাবে জিবরিল আমিনের হুকুম হলো কারেন্টের মতো বাবা হাজির আমার নবী যে দন্না খানা লড়াইয়া দিল জোরে বলেন আমার নবীজির দন্না খানা যখন আপনার লড়াই দিয়েছে এখন নবীর পাশে যে দুধ ভাই নবীর পাশে কে আছে কে গো দুধ ভাই আমার নবী বলতেছেন বলে জিবরিল আমিন তুমি যে আমার দন্নাটা লড়ালে তো আমার এই দুধ ভাই দন্নাটা কে লড়াবে জিবরিল আমিন বলতেছে আল্লাহ হুকুম দেয়নি আল্লাহ হুকুম দেয়নি এই দন্নাটা লড়ার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল আর দেরি করো না আমার হাবিবুল্লাহ যেটা বলতেছে সেটাই করে দাও জোরে বলেন
এবার হারে বাবাজি তালাতে আপনার চাবি দিয়েছে, বেরাসলাম চাবি খোলার পর তালা খোলার পর ঘরের ভিতরে বাবা ঢুকতেছে, আমার নবীজির দন্না যেন লড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দন্না যেন লড়তেছে, হারিস বলতেছে বলে আমি জানালিয়া দেখিলাম, জানালা দিয়ে দেখলাম আমার ভাতিজা দন্না লড়তেছিল। আবার ঘরের ভিতরে ঢুকলাম তো মনে হচ্ছে দন্না লড়তেছে। জোরে বলেন দন্না জানো লড়তেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরা এ সুরামানিকেরা এদিকে হানি বলতে চোখো হালিমা গো, তুমি আমার ভাতিজার দোলনা লড়তেছে এটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি সকাল 6টার সময়তে বাড়ি থেকে যাও, আবার সন্ধ্যা 6টার সময়তে তুমি ফিরে আসো। আমার ভাতিজার কে খাবার দিবে? আমার ভাতিজার হাতে কেন খান্না নাই? মা হালিমা বলছো গো ভাই আপনার ভাতিজার হাতের খান্না লাগে না। জোরে বলেন, বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেদিকে চলাও আসমান জানো তার সাথে খেলা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যদি হাত যদি পশ্চিম দিকে যায় আপনার আসমান তার সঙ্গে খেলা করে, নবীজির হাত মুবারক যদি উত্তর দিকে যায় আসমান তার সঙ্গে খেলা করে। আমার নবী মুস্তাফার হাত মুবারক যদি পূর্ব দিকে যায় তবু আমার নবী মুস্তাফার সঙ্গে আসমান খেলা করে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানিকরা বেরাদার মা হালিমা বলতেছে বলো গো ভাই আপনার ভাতিজার হাত মুবারক যদি উত্তর দিকে যায় আসমান তার সাথে খেলা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বলুন নবী কি আমাদের মতো নাকি? কি গো নবী কি আমাদের মতো? আরে আমাদের পেশাব হলো না পাক, আমার নবীজির পেশাব মুবারক হলো পাক। এটা হাদিস থেকে প্রমাণ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ মধ্যে প্রমাণ আমাদের পেশাব হচ্ছে নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক হলে পাক। এটা জোরে হবে না? তাহলে নবী আমাদের মতো হয় কি করে? কি গো একটু কথা বলেন না, নবী কি আমাদের মতো? জি, আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কি ঠিক না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী নূরের তরি না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে লিখতে জানে না? আর এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না, মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরও, তাইলে বাবাজি বোঝা গেল আমার নবী আমাদের মতো নাই রে বাবা, আমাদের মতো নাই। বাবাজি আজ কিছু আপনার ব্যক্তিরা বলতেছে বলে মাওলানা সাহেব আল্লাহ তো পবিত্র করার মধ্যে করে বলেছেন, কি বলে দলিল দাও? উনি বলতেছে নবী আমাদের মতো, আমরা বলি যে নবী আমাদের মতো নাও। ওই ব্যক্তিটা বলতেছে হুজুর তাইলে কোরআন থেকে আমি দলিল দিতেছি। উনি বলতেছে বলে কোরআন থেকে দলিল দেব। আমি বললে দাও। ও বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তো নিজেই বলেছে নবী আমাদের মতোই মানুষ, কিন্তু বাবাজি আল্লাহ বলেছে তোমাদের মতো নবী। এবার আপনাকে বোঝাই রে বাবা, একটুখানি বুঝবেন, সব দিকে ব্রেনটা খাটান বাবা। এই কালারটা বাবা কিসের কালার?
একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। এই কালারটা হলো সোনালী কালার। আমি এখন যদি বলি, অনেকে বলবে যে হুজুর আপনার এই যে জুব্বার উপর যে বর্ডারটা আছে, এই বর্ডারটা হলো সোনার মতন দেখতে। কার মতন? সোনার মতো দেখতে, সোনার মতন দেখতে, কিন্তু অরিজিনাল সোনা নয়। আমার আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতো নবী না। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে। এটা জোর হবে না সুবহানাল্লাহ? জি, যে নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন আপনার দুনিয়াতে আগমন করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। আর তুমি যে তোমার মার গর্ভে থেকে যে জন্ম নিয়েছো, তুমি কবার কান্না করেছো, তুমি কবার বিসমিল্লাহ পড়েছো, তুমি তো প্যাপু করে কান্না করেছো নাকি গো? তাহলে ওই ব্যক্তি কি করে বলতে পারে যে নবী আমাদের মতো মানুষ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ইনাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, জোর হবে না? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর বলেন, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিল আছে নবীর ভালোবাসা, তবে যাবে তার চলে শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তার চলে শুধু সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলো গো হারিস ভাই, আপনার ভাতিজার হাতের খেলনা যেন লাগে না। জোরে বলেন। এদিকে যা হলো, হারিস বলতেছে, বলে শোনো, আমার ভাতিজা দেখলাম সবই হলো, 1 মাস তো হয়ে গেল। হারিস বাবা দেখে দিয়ে মক্কাতে রওনা দিলেন। এদিকে মা আমিনা বলতেছে, বলো গো ভাসুর, আচ্ছা বলুন না আমার বেটা কেমন আছে, কত বড় আছে, কি কেমন আছে? এদিকে হারিস বলছে, বলে আমিনা আপনার বেটা খুব সুন্দর আছে, ভালো আছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, বলে মৌলভী সাহেব আপনি তো একটু আগে জিজ্ঞাসা করলেন। মা আমিনা তিনা ভাসুরকে বলল, বলো গো আমার বেটা কত বড় হয়ে আছে? 1 মাসের কত বড় হবে? আমরা হলে বলতে বলতো না, 1 মাসে বাচ্চা কত বড় হয়? কিন্তু মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা বাবা ভুল হয়নি। কেন জানেন? মা হালিমা রাদিয়াল্লাহু, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা কথাটা জিজ্ঞাসা করেছে, এই কথাটা কিন্তু বাবা ভুল হয় নাই। দুনিয়ার ছেলেরা এক বছরে যতটা বড় হয়, আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাইরে ইসলাম শ্বশুর আব্বাকে কে বলছে, আব্বা গো আমি তো বড় একা একা হয়ে গেছি গো। ও গো আব্বা জান, তবে শুনলাম একটু আমার স্বামীর জন্য একটু কাবা ঘরেতে একটু দোয়া করবেন, আমার স্বামী কেমন আছে না আছে আমি জানো স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব তিনি কাবাতে গিয়ে বাবা আল্লাহর কাছে দোয়া করলো, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার ছোট বৌমা আমিনা তিনার স্বামীকে একবার স্বপ্ন দেখতে যায়, আল্লাহ গো তুমি স্বপ্নতে দিদার করায়া দিও। বেরাদার সালাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাত্রে বেলাতে বাড়িতে আপনার আরাম করতেছেন, এদিকে স্বপ্ন দেখতেছে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জান্নাতের বাগিচায় শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল হলো বলতেছ গো হুজুর গো আমার স্বামী ভালো আছে। জোরে বলেন আমার স্বামী ভালো আছে। এইরকম ভাবে আপনার দিন যে রাত আছে, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবা বরকতে বরকত যেন হতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নারী গলে বলতেছে মা হালিমার বাড়িতে এত বরকত কেন? তো একজন বলতেছে ওই যে ছেলেটাকে নিয়ে এসেছে, ওই ছেলেটার কারণে হালিমার বাড়িতে বরকত। জোরে বলেন। এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজির যখন 2 বছর যখন পার হলো, ক বছর? 2 বছর। কিন্তু মা হালিমা নবীকে নিয়ে এসেছিল মদিনা থেকে ক বছরের জন্য? ক বছরের জন্য? জি, মা হালিমা যে মক্কাতে গেলেন নবীকে নিলেন ক বছরের জন্য? যা বুঝতে পারছেন না? 2 বছরের জন্য। আপনারা বলে জীবন শুনেন গো, আমার তো মনে হয়েছে জীবন শুনেন না। আমার মনে হয়েছে জীবনে কান্দে ঢোকা আর কান্দে বেরিয়ে ফেলে দেয় নাকি গো? ভয় কিছু নাই, আমাদেরকে শিখতে হবে না? হবে না কি গো? শিখতে হবে না ইনশাআল্লাহ। তো আমার নবীকে নিয়েছিলেন তয়েফে 2 বছরের জন্য মা হালিমা। 2 বছর পূজা গেল। এদিকে কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতে চাল্লাম, আল্লাহ গো আমার দুধ বেটাকে এতটাই মহব্বত করে নিয়েছি, এতটাই ভালোবেসে নিয়েছি, ওগো রব্বুল আলামিন এতটাই ভালোবেসে নিয়েছি, এতটাই মহব্বত করে নিয়েছি, আমার দুধ বেটাকে যেন দিতে যেন মন চায় না, দিতে যেন মন চায় না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি যখন আমার দুধ বেটাকে মক্কাতে দিতে যাব, আল্লাহ গো আমার দুধ বেটাকে আবার জানো তয়েফে নিয়ে আসতে পারি। আল্লাহ বলছো গো হালিমা, গো হালিমা তোমার দোয়া আমি কবুল করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে নিয়ে বাবা টক টক করে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার দিকে যাবার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার
হালিমা তবে শোনো গো শোনো যারা নবীকে মহব্বত করে যাবে যারা নবীকে ভালোবেসে যাবে তারাই হবে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ মা হালিমা নবীকে নিয়ে যখন মক্কাতে পৌঁছানোর পরে মা আমিনাকে বলছে বোন গো তোমার সন্তান 2 বছরের জন্য আমি নিয়ে গেছিলাম তবে এক কাজ করো আমার দায়িত্ব শেষ তোমার সন্তান তুমি নিয়ে নাও মা আমিনা যখন আমার নবীকে কোলে নিলেন বাবা সিনাতে লাগালেন কপালে একটা চুমা দিল 2 গালে 2টা চুমা দিল ঠোঁটে একটা চুমা দেওয়ার পর বলছে ওগো হালিমা জলদি জলদি করাও আমার বেটাকে আবার তয়ফে নিয়ে চলে যাও মা হালিমা বলছে আল্লাহ গো আল্লাহ আপনি আমার দুআকে কবুল করে নিয়েছেন জোরে বলেন কবুল করে নিয়েছেন কবুল করে নিয়েছেন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে মা হালিমা বলতেছ গো আমিনা তোমার 10টা নয় 5টা নয় একটা সাদের লাল আমি 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম এখন কোলে নিয়ে সিনাতে দিয়া কপালে গালে চুমা দিও আবার কানো তয়ফে পাঠাচ্ছেন মা আমিনা বলতেছে গো হালিমা গো আমার 10টা না 5টা নাই একটা সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি জানো থাকতে পারবো না আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে গো যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না আমার বেটার কিছু হয়ে যাবে বলে ওগো হালিমা আবারও তয়ফে আমি পাঠায়া দিলাম জোরে বলেন আবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে নিয়ে বাবা আপনার তয়ফে যখন আপনার চলে আসলো এরকম ভাবে আপনার দিন যা রাত আছে বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ওগো ভাইরা আমার নবীজির যখন বাবা 6 বছর হলো কত 6 বছর দেখতে পার হলো এখন হালিমার বেটা বেটি বলছে বলে মা ও মা আমাদের সঙ্গে দুধ ভাইকে দাও বলে কেন বলে আমরা ছাগল চড়াতে যাব আর দুধ ভাইকে একটা গাছের তলা বসিয়ে রাখবো আমরা দুধ ভাইকে দেখবো আর আমরা আনন্দ করবো জোরে বলে মা হালিমা বলছে না গো বেটা না আমি দিব না হালিমার বেটা বিটি বলছে বলে মা কেন দিবে না বলে বেটা গো যদি কিছু হয়ে যায় দুধ বেটার আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না আমিনার সামনে মুখ দেখাতে পারবো না তার জন্য তোমাকে দাও হবে না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়ে এসেছে ওগো বাচ্চারা তোমরা সকলে আমার মার কাছে দুধ ভাইকে চাইবা তাই বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে গিরে আদব সহকারে নূর নবীজিকে গিরে নূরের দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামা না দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোর বলেন বাবা যে মুসলমান ভাইরাও মা হালিমার বাড়িতে আপনার সমস্ত বাচ্চা ছেলে যে বানতেছে বলো গো হালিমা তোমার দুধ বেটাকে দাও আমরা সকলে নিয়ে গিয়া জানো একটু আদর সোহাগ করব মা হালিমা বলতেছে বলে না আমার দুধ বেটাকে পাঠাবো না হালিমার বেটা বলছে বলে মা গো আমাদেরকে দুধ ভাইকে আজকে দিতে হবে কিন্তু মা হালিমা বলতেছে বলো গো বেটা
বেটারা গো, ও গো আমার বিটি, তবে শোনো গো, আমি তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো, জানো ক্ষতি জানো না হয়। বলে মা গো, চুল পরিমাণের আমরা দুধ ভাইয়ের ক্ষতি হতে দেব না। জোরে বলেন। ঠিক আছে, তাহলে নিয়ে যাও। কত আনন্দ, নবীকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে বাবা একটা বাবলা গাছের তলাতে বসে রেখেছেন, আর হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো, আমার মা তো বলেছে যে দুধ বেটা যদি কিছু হয়ে যেত আমার পিঠে চলবে, এক কাজ করো, যাও তো আমার দুধ ভাই কি করছে দেখেছে, যাও। ঠিক আছে ভাই, যাচ্ছি। হালিমার বেটে টুক 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 করে আপনার নবীজির কাছে এসেছেন। একটা বাবা যে কাণ্ড ঘটা গেছে। কি কাণ্ড জানেন? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে জানো বাবাজি একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলেছে। ওই যে বাবলা গাছের পাতাগুলো হলো ঝুরঝুরি পাতা, রোদ রুখে না, তার জন্য সাপটা আমার নবীকে ছায়া করে আছে। জোরে বলেন। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, বলে ভাই গো, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম ওই জায়গাতে জানো দেখিলাম একটা বিষাক্ত সাপ জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে দেখতে পেলাম। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবা সাপ জানো নাই। হালিমার বেটা বলছে, বোন তুমি যে বললা সাপ দেখেছো, কই তোমার সাপ? হালিমার বেটি বলতেছে, ভাই গো, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যিকারে একটা বিষাক্ত সাপ দেখলাম, আমার দুধ ভাইকে জানো ছায়া করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ ভাইকে জানো ছায়া করেছিল। বেরাদুল ইসলাম মাদ্রাস সাবানি কিরাবো এদিকে যখন এই কথা বলো, হালিমার বেটা বলছো, গো বোন গো, এই কথা কিন্তু মাকে বলিও না, যদি মাকে বলে দাও আর পরের দিন আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবে না। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরা, প্রথম দিন বাবা চলে গেল। আবার কিছুক্ষণ তারপরে দিন আবার নবীকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আবার নবীকে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটি বেটা বানতেছে, গোপন যাও জলদি করে যাও, আমার দুধ ভাই কি করতেছে একবার জলদি করে দেখে আসো। বেরাদুল ইসলাম মাদ্রাস সামানিকরাও হালিমার বেটি আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে সমস্ত বনের বাঘেরা আবার নবীকে গোল করে ঘেরে জানো বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছো, গো ভাই আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। বলে বোন গো, কি কাণ্ড? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বা। বলে বোন, বলে সত্যি করে বলছো তো বলাও। বলে ভাই গো, চলো জলদি করো, চলো দেখবা তো চলো। বাবাজি হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাস সামানিকরাও বাবাজি বাঘ যেন কোথায় উদয় হয়ে গেল। হালিমার বেটা বলছে, বোন গো, তুমি যে বললা বাঘ দেখেছো, কই তোমার বাঘ? বলে ভাই গো, আমি মিথ্যা কথা বলতেছি না, আমার দুধ ভাইকে সমস্ত বাঘেরাও জনগণ করে ঘেরে বসেছিল। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ কেন নবীকে ঘেরাও করে বসেছিল জানেন গো? সমস্ত বাঘেরাও আমার নবীজির চেহারা মোবারক দেখতেছেন, আর সমস্ত বাঘেরাও আমার নবীজির পা মোবারকে জানো চুমা দিতেছে। জোরে বলে। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, হালিমার বেটা বলছে, বলে কথা মাকে বলিও না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে কোন স্বামী যদি বলে বিবিরে এই কথাটা কারোর সামনে বলিস নে, কোন স্বামী
বা কেহ বলে বোন, এই কথাটা কাউকে বলিও না। যতক্ষণ না বলবে আর পেটের ভাত কিন্তু হজম হবে না। নাকি বলছে বলবে তারপর কদম। ওকে যদি বলছে বলিস না তো বলবেই, আর যেগুলো বলছে মানা করবে না আবার সেগুলো রেখে দেবে, বুঝলেন? তো হালিমার বিটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না। বাড়িতে গেলেন, রাত্রেবেলায় মা হালিমা বিটিকে বলছে বিটি তোমরা তো দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেলে, আচ্ছা কেমন মজা পেয়েছো বলো? হ্যাঁ গো বিটি তোমার নাম শুনলাম যে সবাই নাম করছে যে হালিমার বিটি কোন মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। তো বিটি আমি খুব খুশি হইলাম। যখন এই কথাটা বলেছে তখন ওই পাখের পাখ বলছে বিটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলাম কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? আর তো হ্যাঁ ও বলতেছে না, বলতেছে না। কেন মা তো আগে তো মুখ মেরে দিয়েছে যে আমার বিটি মিথ্যা কথা বলে না, লোকের নাম করেছে। এখন হালিমার বিটি বলছে কি করা যায়, কি করা? ভাই তো বলতে মানা করেছে। এখন হালিমার বিটি বলছে মা গো মা তোমাকে সত্যি কথাটা বলি গো মা। বলে কি? আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেলাম, প্রথম দিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার ওপরে জানো বিষাক্ত সাপ জানো ফেনা তুল ছিল। আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম যেন বাঘে গোল করে ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল গো, হালিমার মনে যেন ভয় ঢুকে গেল। আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। সকাল হলো, সকাল হওয়ার পরে হালিমার বিটি বেটা বলতেছে বলে মা গো আজকে দাও দুধ ভাইকে। হালিমা বলতেছে বলে বেটা গো আজকে তোমরা দুধ ভাইকে আর নিয়ে যেতে পাবা না। বলে কেন গো মা, কেন দুধ ভাইকে পাবো না? মা হালিমা বলতেছে বলো গো বেটারাও তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো দুটো বলে কি ঘটনা ঘটে গেছে, তবুও তো তোমরা কিছু বলো না। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আর মা হালিমা জানো নবীকে আর দিল না রে বাবা। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। বাবা যে মুসলমান এদিকে বনের বাঘেরাও জানো তাদের মাথা গরম হয়ে গেল। কেন গো নবীকে 3 দিন ধরে দেখতে পায়নি। এমনি বাঘেদের মেজাজ খাটা। কদিন ধরে? 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বাঘ। এখন সমস্ত বাঘেরা বলছে চলো এখন নবীকে দেখতে গেলে পরে এখন বাড়িতে যেতে হবে। জঙ্গল থেকে বাবা যখন বেরিয়ে আসতেছে আর বাঘেদের সর্দার বলছে কোথা যাচ্ছ? তো বাঘেরা বলতেছে বলে মাথা গরম করায় না তো। বলে কেন কি হয়েছে? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তার জন্য আজকে নবীকে দেখার জন্য ডাইরেক্ট ওনার বাড়িতে যাব, দেখি নবীকে দেখতে পাই কি পাই না। বাঘের সর্দার বলতেছে তোমাদের মাথা পাগল হয়ে গেছে নাকি? বলে কেন? তোমরা যদি নবীকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাও তাহলে গ্রামের মানুষেরাও সবাই লাঠি লাঠনা নিয়ে তোমাদের পিঠের হাড় একটাও রাখবে না। তাহলে কি করব? তখন বলতেছে বলো শোনো গো যদি নবীকে দেখার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো। বলে কি কাজ? বাঘের সর্দার বলতেছে বলে হালিমার বেটা পিঠে সকালবেলা ছাগল চড়াতে আসবে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যাবা। যেমন কান টানলে মাথায় আসে ছাগল নিয়ে গেলে নবী দেখতে পাবে। ধরে বলেন নবী দেখতে পাবে, নবী দেখতে পাবে। সকালবেলায় হালিমার বেটা বেটি জানো বাবা ছাগল চড়াতে এসেছে। বাবা সব থেকে যেটা মোটা ছাগল বাবাজি দুধ দেয়
দুধ দেয়। ওই ছাগলটাকে বাঘে যেন ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যায়। পাহাড়ের ওপরে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি যখন বাবা দেখে নিল, কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো মা, আজকে বিশাল বড় একটা অঘটন ঘটে গেল। বলে কি গো বেটা? বলে মা গো, যেই ছাগলটা মোটা ছিল, যেই ছাগলটা দুধ দিত গো মা, দুধ বিক্রি করে তোমার বাড়ির সংসার চলত গো মা, ও গো মা, ওই ছাগলটাকে জানো বাঘে ধরে নিয়ে চলে গেল। অমনি বাবা মা হালিমা দু চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো, এখন তো আর দুধ খাওয়া হবে না, দুধ বিক্রি করা হবে না। আমার এত সুন্দর দামি ছাগল, মোটা সোটা ছাগল যেন বাঘে ধরে নিয়ে যেন চলে গেল। এদিকে হালিমা বলতে, চোখ আমার বেটা বেটিরা, তবে শোনো গো, চলো 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 যাই, আমরা নবীকে দেখবো। জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হালিমার বেটা বেটি বাবা পাহাড়ে কাছে আসলো। আমার নবী বলছে, বলে মা গো, তুমি এত কান্না করছো কেন? মা হালিমা বলছো, গো দুধ বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে, কি কথাটা হলে এটা, আমরা জানো নবীকে দেখার জন্যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে বেরাদা আল্লাহর কাছে দোয়া করতে আছে। বলে, আল্লাহ গো, আমার বেটাকে তুমি সহি সালামাতে রাখো। আর এদিকে মা হালিমা বলতে যাও, ও গো বেটা, আমার সব থেকে যেটা ছাগল, দামি ছাগল, দুধ বেশি দেয়, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। আমার নবী বলছে, মা গো, তার জন্য তুমি কান্না করতেছো? মা হালিমা বলছে, হ্যাঁ, তারই জন্য কান্না করতেছি। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও দুধ বেটা, এখন ওই ছাগলটাকে যদি বাঘে খেলে আর আমরা দুধ পাবো না, বাড়িতে আর কাউরের খাওয়া হবে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলে মা গো, ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। ছাগলের কোনো মতে ক্ষতি হবে না। মা গো মা, তবে এক কাজ করো, আমি যাব ছাগল আনতে পাহাড়ে। মা হালিমা বলছে, বলে বেটা না, বাঘের মুখে তোমাকে দেব না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আবার নবী বলছে, মা গো, বাঘেরা জানো আমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বেটা তাই নাকি? বললাম, তাহলে যাও। আবার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপরে যাচ্ছে বাবা ছাগল আলার জন্য। যখন আমার নবীজি পাহাড়ের উপরে যখন উঠে গেছেন, সমস্ত বাঘেরা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। আমার নবী বলতেছে, এই বাঘেরা, তোমরা আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো কেন? আমার মাকে কান্দিয়েছো, আমার দুধ ভাইকে বোনকে কান্দিয়েছো, কিসের জন্য? বলে, হুজুর গো, বাঘেরা বলছে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অন্যায় হয়েছে। নবী গো, আপনাকে দেখার জন্য কাজ করেছি। জোরে বলে। ও বলা যে বাঘ দুই চোখের পানি ঝরায়া বলছে, নবী গো, 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না গো নবী। ও গো নবীজি, তারই জন্য আপনাকে তো দেখতে পাই না, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি নবী গো দেখবার জন্য। আমার নবী বলছে,
বাঘেরা তোমরা শোনো গো শোনো, আমাকে দেখা তো হয়ে গেছে, এবার জলদি করে দাও ছাগল। বাঘেরা বলছে নবী গো একটু আমাদের মাঝে একটু বসুন, আপনার চেহারা মোবারক দেখলে পরে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো আপনার চেহারা মোবারক দেখলে পরে আমরা বাঘ জনবনে শিকার করো বন্ধ করে দিই, খিদাও লাগে না। জোরে বলেন খিদাও লাগে না। আরে খিদা লাগবে তো লাগবে না কেন বাবা? খিদা কেন লাগে না জানেন? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক এত সুন্দর বাবা, সূরা মানিকের বাবাজি যেই তাকাতেন বাবাজি তারাই ফিদা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও সূরা মানিকের এখন বাঘ বলতেছে বলো নবী গো নবীজি আমাদের মাঝে একটু বসুন গো নবী। এবং বাঘেরা বলতেছে নবী গো আপনাকে একটু দেখতে দেন গো নবী। আবার কবে দেখতে পাবো না দেখতে পাবো তার কোনো গ্যারান্টি নাই। সমস্ত বাঘের নবীকে গোল করে ঘিরে নিয়েছে। বেরাদার নবীকে বলছে নবী গো আপনার পা মোবারকে একটা করে চুমা খেতে দেন। সমস্ত বাঘেরাও নবীজির পা মোবারকে বাবা চুমা খেতেছে আর দুই ঠোপা করে যেন জল ফেলতেছে। আমার নবী বলছো গো বাঘেরা তোমরা কান্না করছো কেন আর আমার পায়ে কেন পানি ফেলাতেছো? বাঘেরা বলছে নবী গো আপনার পা মুবারকে আমরা দুই ফোঁটা করে পানি ফেললাম এই কারণের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ গো আমরা হাবিবুল্লাহর পা মুবারকে জানো আমরা দুই ফোঁটা করে পানি দিয়েছি, আল্লাহ আমাদেরকেও জান্নাতি বানায়া নেবে। ধরলেন বাবাজি মুসলমান ভাইয়েরও নবীকে চুমা দেওয়া হলো। বাবাজি আবার নবী বলছো বাঘেরা দাও দুধময় ছাগলটা দাও। বাবা ছাগলটা কত যত্ন সহ করে রেখে আমার নবীকে বলছো গো নবীজি লেন আপনার দুধময় ছাগলটা লেন। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা ছাগলটা করে যখন নিয়েছে রে বাবা, এদিকে মা হালিমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় গো আল্লাহ আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো আমি মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা পাহাড় থেকে জানো বাবা ছাগল নিয়ে জানো নামতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা যখন নবীকে দেখলো আল্লাহ গো আমার দুধ পায়ের কথা তো বেটা তো ঠিক, আমার দুধ বেটা বলেছিল চুল পরিমাণে বাঘে ক্ষতি করবে না, সেটাই তো হয়েছে, ক্ষতিও হয় না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার মনে বিশ্বাস হয়ে গেল নবীজির জানো চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ক্ষতি করতে পারবে না পারবে না। এবার ছাগলটা নিয়েছে বলছে মা নাও তোমার ছাগল। মা হালিমা বলছে বেটাকে একটু শুনো না। যখন কাছে এসেছে কপালে একটা নবীজির কপালে কপাল মোবারক চুমা দিয়েছে, তখন বলছে মা গো আপনি আমার কপালে চুমা দিলেন এত কারণটা কি বলুন? তখন বলছে গো বেটা তুমি বাঘের কাছ থেকে ছাগল নিয়ে এসেছ, আমি খুশিতে তোমার কপালে চুমা খেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার মা হালিমা আপনার ছাগল নিয়ে বকরি নিয়ে বাবাজি বেটা বিটিকে নিয়ে বাড়িতে আসলো বাবা। তারপরের দিন হালিমার বেটা বলছে বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দেও, আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলছে ঠিক আছে বেটা যাও লিবাতে লেও লিয়ে যাও। এখন হালিমার বেটা বলছে আরে
যখন আমরা চাইতাম তখন তো মা দিব না দিব না দিব না দিব না করতে করতে দিত কিনে, আর আজকে একবার চাহাতে নাবিকে দিয়ে দিল, কারণটা কি? ও মা, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? প্রশ্নটা হলো এটাই, মাগো তোমার কাছে আগে যখন দুধ ভাইকে যখন চাইতে তুমি সব সময় না না করে আমাদেরকে দূর করে দিতে, কিন্তু মাগো আজকে একবার চাহাতে তুমি কেন দিয়ে দিলাও? মা হালিমা বলছে, বেটা গো বেটা, তবে শোনো গো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটা আর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম সামানি কিরাম, যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো মা জননী, মা আমি কি দুধ ভাইদের সঙ্গে যাব নাকি? বলে বেটা যাও, কোনো চিন্তা নাই। এবার বাবা আবার নবীকে নিয়ে আসলো। বাবা একটা জায়গাতে বসে রেখেছে, হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে লেগেছে। বাবা ছাগল চড়াতে বেরাদের ইসলাম সামানিকেরাম, এদিকে হালিমার বেটা বলছে, বোন গো আজকেও দুধ ভাইকে দেখে এসো। হালিমার বেটি বলতে, ঠিক আছে ভাই যাচ্ছি। এক পা দুপা করে যখন নবীর কাছে পৌঁছালো, বাবা নবীজির কাছে তিনটা সাদা লিবাস পরে মানুষ যেন দাঁড়িয়ে আছে। আমার নবীকে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটি ভাইকে গিয়ে বলছে, ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? আমরা যেখানে দুধ ভাইকে বসে রেখেছিলাম, তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বাড়িতে গেছে, মা গো মা, আর মনে হয় দুধ ভাইকে পাবে না। কেন রে বেটি কথা বলছো কেন? বলে মা গো আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসে রেখেছিলাম, তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে চলে গেল। শুধু মাথায় নয়, আমি দেখিলাম নবীজির বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিয়েছে, কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমা এবং হালিমার বেটা বেটি জানো কান্না করতে 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 বাবা বেরাদুল ইসলাম সামানিকেরাম কান্না করতে করতে এসে বাবা দেখতেছে, বাবা যে আমার নবীজি জানো জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা বেরাদার, আমার মা হালিমা বলতেছে, বলে বেটা গো তোমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছে অনেকে। আমার নবী বলছে, মা গো তিনজন সাদা লিবাস পরে এসেছিল, আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢুকায়া কি জানো গোস্তের টুকরা বের করে দিয়েছে। এখন মা হালিমা বলছে, বেটা গো তোমার জামা মুবারকটা খুলো। আমার নবী যখন জামাটা খুলে দিয়েছেন, বেরাদুল ইসলাম সামানিকেরাম বলে, বেটা কোন জায়গাতে ছুরি ঢুকেছে দেখাও না। তখন বলছে, মা এই জায়গাটায়। তখন বলতেছে, গো বেটা যদি ছুরি দিয়ে টাকা কাটা দাগ থাকে, বেটা গো এখনো তো রক্ত থাকবে, কাটার দাগ থাকবে। বেটা তোমার কাটার দাগ নাই, রক্ত না, এটার কারণটা কি? বেরাদুল ইসলাম সামানিকেরাম এ সুরামানিকেরাম বাবাজি দেখবেন আমার মা বোনেরা আমার ভাইরা অনেকজন অপারেশন হয়, কি হয় না? কেউ অ্যাপেন্ডিক্স অপারেশন, অনেক কিছুর অপারেশন হয়। বাবা এক বছর পর যদি দেখতে যাবে কাটা জায়গাটার দাগ থাকবে কি থাকবে না? থাকবে না? থাকবে বাবাজি মুসলমান ভাইরাও। কিন্তু মা হালিমা বলতেছে,
বলো গো বেটা, তোমার যে বুকে ছুরি ঢুকিয়েছিল কিন্তু তোমার চুল পরিমাণের কাটার দাগ নাই কেন? আমার নবী বলছে, মা গো তোমাদের কাটা হলো আলাদা, আমার কাটার দাগ হলো আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, মা হালিমার মনে জানো ভয় ঢুকে গেল। আল্লাহ গো, যার সন্তান তাকে দিয়ে আসব, আমার আর রাখবো না। যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মা হালিমা বলছে, বেটা গো তুমি তো আমার বাড়িতে 6 বছর থাকিলে, তবে এক কাজ করো, চলো তোমার মার কাছে মক্কাতে দিয়ে আসি। আমার নবী বলতেছেন, বলে মা গো তোমাকে ছেড়ে যেতে তো ইচ্ছা করে না, কিন্তু মা হালিমা বলছে, বলে বেটা গো তোমার হলো ওটা জন্মদাতা মা, আর আমি হলাম তোমার দুধ মা। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা? বলে মা আমাকে এখনই মক্কাতে নিয়ে যাবেন। এদিকে মা হালিমা দু চোখের পানি ফেলাতেছে বাবা, এদিকে আব্দুল্লাহ চোখের পানি ফেলাতেছে, এদিকে হালিমার বেটা বিটি দুজনায় যেন পানি ফেলতেছে।